আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, একের দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, শঙ্করের স্বপ্নে বাতাসের রং কী? প্রশ্ন। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? প্রশ্ন। কুমড়ে পোকা কী দিয়ে বাসা বানায়? প্রশ্ন। মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাবনা, খেজুর গাছ। ক্ষয় দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? প্রশ্ন। আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? প্রশ্ন। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? প্রশ্ন। পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? হচ্ছে বিসর্গ সন্ধি বিচ্ছেদ করো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। নভমণ্ডল পুরস্কার নিষ্কৃতি ও প্রাতকাল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।